আর সালাফের কথা হিসাবে ইনশাআল্লাহ যেহেতু আমরা আলোচনাতে উল্লেখ করবো যাতে সেই সিফাত আমরা হাসিল করতে পারি, হাসিল করার ফিকির নিয়ে নিয়মিত আলোচনা করবো। তো আশা করি ইনশাআল্লাহ আমাদের এই মজলিস আমাদের সওয়াবেরও জরিয়া হবে আমাদের জন্য, এবং আমাদের সালাহ এবং ইসলাহেরও জরিয়া হবে ইনশাআল্লাহ। আমার তালেবের জমানাটা আসলে কেটেছে গ্রামের একটা মাত্র মাদ্রাসা, শাহরাস্তি, চাঁদপুর শাহরাস্তিতে খেলিহার মাদ্রাসা, ওখানে শুরু থেকে মিশকাত শরীফ পর্যন্ত। দাওরা হাদিস জামিয়াত নবুল ইসলামিয়া বিল্ডিং টাউনে, এরপর পড়াশোনা ওখানে। সেজন্য ঢাকা দেশের অন্যান্য নওগাঁ শহরের মাদ্রাসাগুলোর মধ্যে যে আকাবির উলামা কেরাম ছিলেন তাদের সরাসরি শাগির্দ হওয়ার সুযোগ আমার হয়নি, কিন্তু অনেকেরই কমবেশ সহবত জিয়ারত আল্লাহ তাআলা তৌফিক নসিব করেছেন, এবং দিল আসলে তো অনেকেরই সাথে। আমার ওস্তাদদের মধ্যে নোয়াখালীতে, বাড়িও নোয়াখালী, এবং নোয়াখালী জামিয়া ইসলামিয়া চাটখিল, ওখানে ওস্তাদ এখন ইলিয়াস সাহেব দামাত বারাকাতুহু, উনি হযরত কাসিম রহমতুল্লাহ সাহেব। হযরতকে আমি সর্বপ্রথম দেখেছি খেলিহার মাদ্রাসায়। খেলিহার মাদ্রাসায় হযরত গিয়েছিলেন, এবং আমাদের বর্তমান যে মুরব্বী শাইখুল হাদিস হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাতুহু যদ্দূর মনে পড়া হযরত ছিলেন। আমরা তখন নিজের দিকে চালু গেলাম, নিজের কোন জামাতে পড়ি, তখন না হলে ঢাকার জন্য কোন জামাত হবে পুরা মনে নেই। হযরতরা মাদ্রাসা গিয়েছিলেন, তখন প্রথম দেখেছি, আমি শুনেছি তো অনেক আগে। তো হযরতের সঙ্গে বিভিন্নভাবে নিষ্পত ছিল, এটা আমার সাআদত, এবং হযরত মহব্বত করতেন, এবং সেই মহব্বত আল্লাহর মেহেরবানি শুরু থেকে আখির পর্যন্ত অটুট ছিল। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। হযরত অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন এবং ইন্তেকাল করলেন। হাসপাতালে যাওয়ার একদিন আগে মনে হয় এখানে একটা মজলিস হয়েছিল, ওই মজলিস থেকে হযরত ফোন করেছেন, একটা মাসালা থেকে জিম্মাদারি দেওয়া হয়েছে 2-3 জনকে, এবং বলেছেন আপনি ওনাদের সঙ্গে সহযোগিতা করবেন, সার্বিক সহযোগিতা করবেন। কিন্তু হুজুর আমি হাজির আছি ইনশাআল্লাহ। হুজুর এই হুকুম করে দিলেন, ওই মাসালার তাহকিক চলছিল, মজমুন লেখা হচ্ছিল, এর ভিতরেই হযরতের ইন্তেকাল হয়ে গেল। তখন মনে হয় হাসপাতালে ছিল, মজমুন হচ্ছিল, হাসপাতালে ছিল। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে হযরতকে জায়গা দান করেন। হযরতের সমস্ত দিনী খিদমতকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন। আমাদেরকে, আমাদের মুরব্বীদের, হযরতের অন্যান্য মুরব্বীদের নকশে কদমের উপর চলার তৌফিক নসিব করেন। যদিও আমি বড় হরাক সামনে হতে পারিনি, তারপরে হযরতের সাথে স্মৃতি ধারাটা অনেক দূর। সব তো বলা মুশকিল, এক মজলিসে সব জীবনে হাজিরও হবে না, যা হাজির হবে সব বলা উচিত না, কারণ আমাদের মুরব্বীরা আছেন, অন্যান্য ওলামা কেরাম আছেন, ওনারা আলোচনা করবেন। মুখতাসার দু একটা কথা আমি শুধু শিরকতের জন্য বলছি। এই মাদ্রাসা যখন শুরু হয়, প্রথম বছরের শেষের দিকে ইত্তেফাকান আমি করাচি থেকে এসেছিলাম।
মাদ্রাসার প্রথম বছরের শিক্ষাবর্ষ শেষ করাচি থেকে এসেছিলাম। তখন উলুমুল হাদিসের তালেবের আমি বিভিন্ন কারণে দেশে এসেছিলাম অল্প কয়েকদিনের জন্য। তখন আমি এসেছি হযরতের সঙ্গে দেখা করার জন্য। তো তখন হালাতে বিভিন্ন আসে মাদ্রাসায়। তো ওই মজলিসে প্রাসঙ্গিক দু চারটা কথা হয়েছে। ওই কথাগুলোর মধ্যে একটা কথা ছিল আদবের আহমিয়ত, আদব। এবং এই আদবটা সবার জন্য, মাদ্রাসার মুনতাজিমিন থেকে নিয়ে তালিবে ইলম এবং খুদ্দাম, মাদ্রাসার সংশ্লিষ্ট যারাই আছে সবার জন্য আদবের রিয়ায়ত করা যাবে। যার 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 জন্য যেটা আদব, সে আদবের রিয়ায়ত করা জরুরি। এটা হযরত বলছিলেন। এবং কোনো এক শ্রেণী থেকে কোনো এক স্তরে গিয়ে আদবের খেলাফ হওয়াটা এটা যে আপত্তিকর, নামনাসিব, এটার উপরে কঠিন ভাষা হযরত নাকিল করছিলেন। আর একটা কথা মজলিসে হচ্ছিল, এখন তো আল্লাহ রহমতে এটা কমে গেছে আমাদের দেশে, আল্লাহ শুকর, আরো কমে যাবে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা হলো তাফরিক বাইনাল আকাবির, আকাবিরের মাঝে তাফরিক করা, কারো পক্ষ নিয়ে অন্যের কনটেস্ট করা, অন্যকে খাটো করা, এটার উপর হযরত নাকিল করছিলেন। এটা গলত, এটা ঠিক। বিশেষ করে হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এবং শাইখুল ইসলাম হযরত মাওলানা হাসান আহমদ মাদানী কুদ্দুসাসিরুহু রাহমাতুল্লাহ আলাইহি, এই দুই হযরতের মাঝে তাফরিকের একটা মরাজ তখন কিছু ব্যাপক ছিল। ওটার উপর হযরত নাকিল করছিলেন। আমাদের আকাবের যারাই আহলে সুন্নাত জামাতের মাসলাকে আছেন, সবাই আমাদের আকাবির, সবাই আমাদের মুহসিন, সবাই খিদমতের এতরাফ করা, সবাই ইহসানাতের এতরাফ করা এবং শুকরগুজারি করা, এবং সবার ব্যাপারে কাফি লিসানের উসুল, সমালোচনা থেকে বিরত থাকা, এটা জরুরি। এই চিন্তার উপরও হযরত ওই মজলিসে বলছিল। আর এমনি খোঁজখবর নিলেন, ওনার দুই সাংবাদিকরা তখন করাচি পড়াশোনা করতেন, তাদের খোঁজখবর নিয়েছেন। বিশেষ করে আমাদের ভাই হযরত মহিউদ্দিন মাসুম সাহেব, উনি করাচি তখন সবাই ইফতার করতেন নিম্নবিত, ওনার কথা জিজ্ঞেস করেছেন, খোঁজখবর নিয়েছেন। এটা একটা মজলিস হযরতের সঙ্গে। এরকম অনেক মজলিস প্রতিবার সব মজলিসে আর এখন বলার ইচ্ছা নেই, বিক্ষিপ্ত বড় দু চারটা কথা যেটা আমাদের ফায়দা হবে। আমি মনে করি আলোচনার মজলিসের আসলে ফায়দা হতে হবে, শিক্ষণীয় ঘটনাগুলো সামনে আপনি বলছেন যে এটার মুত্তাসিল অঙ্গন এবং যে ইল্লত হুকুম, ওই ইল্লত হিসাবে যে কোনো কিছুর সমাপ্তিটা এভাবে হয়। এই দেওয়াল জিন্দিগির সমাপ্তির ব্যাপারে তো আয়াতটা আবার কেন কিন্তু সব জায়গায় দালালত হিসাবে যে কোনো জায়গায় আমরা যে কোনো আব্দের বা যে কোনো ইজতিমাই জিন্দিগির সমাপ্তি ঘটাতে চাইলে এটা মারুফ তরিকা হওয়া দরকার। মারুফ এবং ইহসান, এটা রিয়ায়ত করা খুব জরুরি। অসুন্দর সমাপ্তি কোনো জিনিসের, এটা কাম্য না। এক জায়গায় আমি আসি চলে গেলেন, কোনো কারণে কোনো ওদের আমি বিদায় নিতে চাচ্ছি, ভদ্রতার সাথে সরাবতের সাথে বিদায় নিতে না বলে চলে যাওয়া এটা ঠিক না, খারাপ আচরণ করে চলে যাওয়া ঠিক না। এটা মিশাল এরকম যে কোনো কিছু এক শাখের সাথে সম্পর্ক কোনো কারণে পরিবর্তন করবে,
বেলা তাকাল্লুফ, তোমার ওজোর বলো, বলে এজাজত নয়। অন্য জায়গায় যেখানে মনে আছে আমাদের সেখানে তো আল্লাহ কায়ম করে কোনো সমস্যা নেই, কিন্তু না বলে এজাজত না নিয়ে না জানিয়ে এবং মারুফের সাথে না করে গায়ে মারুফ তরিকা অবলম্বন করা, সুয়ে আদবের তরিকা অবলম্বন করা, এটা কখনো, এটা ফিকহের বড় রাজ তাদের যেটা বলেছেন। কোনো কিছুর সমাপ্তি ঘটাতে গেলে মারুফ এবং ইহসানের রাবেতাকে সামনে রাখতে হবে। শরাফত পরিপন্থী কোনো কিছু করা, এর চেয়ে কঠিন কিছু করা তো প্রশ্নে আসে না। শরাফত পরিপন্থী, মুরুয়াত পরিপন্থী কোনো কিছু করা, এটা সহি। এইরকম ভাবে মানে জিন্দিগির অনেক কিছু হযরত থেকে পেয়েছি, ইলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, মুআমালার ক্ষেত্রে, মুতালার ক্ষেত্রে, মুআশারার ক্ষেত্রে, সবকিছু। আর কিছু জিনিস তো ছিল হুজুরের পুরা ওজুদ, হুজুরের পুরা সত্তাটাই যে সমস্ত সিফাতের মাযহার ছিল, যে সমস্ত সিফাতের সহি মানে তর্জমান ছিলেন। তর্জমান শব্দগুলো আমরা পাইকারি ব্যবহার করি, কিন্তু তর্জমান বিষয়টা অনেক নাজুক। যে কোনো কাউ তর্জমান, আবার জবানে তর্জমান হলে বিল আমল এবং বিল হাল তর্জমান হওয়া, এটা আরো কঠিন। তো হযরত বিকালিহি এবং বিহালিহি অনেক কিছু তর্জমান ছিল, অনেক কিছু তর্জমান ছিল। সেটা তো আর এখানে বলা মানে মার কাছে মামুর গল্প করতে আরো ইয়ে হবে। তারপর আমি আমার ফায়দার জন্য দু একটা কথা তো অবশ্যই বলবো ইনশাআল্লাহ। তর্জমান ছিল, হুজুরের পুরো ওজুদটাই অনেক কিছু মাযহার ছিল। একটা কথা আমার জেনে অনেক আসে না, জানাজার দিন রব্বুল হাসান সাহেব বলেছিলেন যে কাসিমি নিসবত, কাসিমি নিসবত কিন্তু অনেকে লাগায়, কাসিমি নিসবতটা অনেকেই লাগায়, লাগানো উচিত না, কাসিমি হওয়া উচিত, নিসবত লাগানো উচিত না। হযরত তো কাসিমি নামে মশহুর হয়ে গেছেন, নাম থেকে ওটা বেশি মারুফ হয়ে গেছে। হযরত হকদার ছিলেন কাসিমি নিসবত, হযরত আক্ষরিক অর্থে কাসিমি নিসবতের তর্জমানও ছিলেন, বেহালিহি ও বেকারিহি, এবং এই নিসবতের হযরত হকদার ছিলেন। ওইরকম হাল হলেই কাসিমি নিসবত ছাড়ে। এই যে হকদার ছিলেন উনি, এই নিসবতের তর্জমান ছিলেন কেন? কাসিম নানকবি রহমতুল্লাহ একটা অনুমান, শুধু কাসিম নানকবি তার মুরাদ না, মুরাদ হলো সমস্ত আকাবেরে যাওয়া, প্রথম 3 সারির সমস্ত আকাবেরে যাওয়া এবং তাদের মাশায়েখ আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত আকাবের, বিশেষ করে এই উপমহাদেশের যে আকাবের, তারা মুরাদ, কিন্তু শুধু এক ব্যক্তি মুরাদ। তো তাদের তাদের আপনার চিন্তা চেতনা এর সহি তাশরীহ যিনি করতে পারতেন এবং করতেন, যার জিন্দেগির একটা মিশন ছিল, তিনি হযরত মাওলানা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি। এটা যে কত সূক্ষ্ম বিষয়, এটা কম মানুষই, কম তালেবের আমরা বুঝি। ওনার সহকর্মীরা আছেন, হযরত ফারুক সাহেব দামাত বারাকাতুহুম আছেন, শাগিররা আছেন, হযরত মাওলানা আবু সাহেব আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম সহ অন্য শাগিররা। ওনারা এই বিষয়ে ওনার কি মাকাম ছিল এবং কি উনি আমাদের উপর ইহসান করে গেছেন, এক্ষেত্রে এটা ওনারাই আসলে বুঝেন, ওনারাই বলতে পারেন, আমার সালাহিয়ত নাই এটা ওয়াজাহাত করার।
তো যেসব সিফাতের হযরত মজহার ছিল সেগুলোর মধ্যে একটা হলো তাফাক্কুহ ফিদ দ্বীন এবং রুসুখ ফিল ইলম। শুধু পড়নেওয়ালা তালেব ইলম হওয়া এটা ওনার ফিতরতে ছিল, এটাতে কখনো উনি সন্তুষ্ট হতে পারতেন। ইলমের পরিপক্কতা, কিতাবি ইস্তেদাদ এবং ইলমি ইস্তেদাদ তালেব ইলমের মধ্যে পয়দা হক, এটা ছিল ওনার জিন্দেগীর বিষয়। সেজন্য আমি একটু আগে বলেছি তালেব ইলম ভাইয়ের সঙ্গে যে উনি হলেন আসলে তালেব ইলম এবং মুআল্লিম, এটাই ওনার জিন্দেগী। আরো অনেক খেদমত উনি করেছেন, কোনো সময় কোনো খেদমত গালেব হয়ে গেছে ওনার উপর হালাতের কারণে, কিন্তু ওনার আসল পরিচয়, ওনার জিন্দেগীর বুনিয়াদ হলো উনি তালেব ইলম, উনি মুআল্লিম। আমাদের তালেব ইলম ভাইদেরকে হযরতের এই সিফাতটাই ভালোভাবে ধারণ করা যায়। মোতালার একটা খাতা উনি করেছেন, যেটা ওনার জিন্দেগীর ওয়াজ নসিহত, এবং ওয়াজ নসিহত মহৎ জবানে ওয়াজ না, দিলের তামান্না, এবং মানে গোয়াকে এটা ওনার হায়াত পথের মশালা যে তালেব ইলম এমন হক, তার মধ্যে কিতাবি ইস্তেদাদ পয়দা হক, ইলমি ইস্তেদাদ পয়দা হক, রুসুখ ফিল ইলম পয়দা হক, তাফাক্কুহ ফিদ দ্বীন পয়দা হক, এটাই তালেব ইলমের মঞ্জিল। কিন্তু মহাজ কিতাব পড়া এটা তালেব ইলমের মঞ্জিল না, এটা তো রাস্তার ইবতিদা। তো হযরত জিন্দেগীর মজার ওটা ছিল। যারা আমরা হযরতের নাম নিই এটা কিন্তু খুব জরুরি, ইলমের কদর যাদের মধ্যে নাই, এবং রুসুখ ফিল ইলমটা হলো ইলমের মঞ্জিল, তাফাক্কুহ ফিদ দ্বীনটা ইলমের মঞ্জিল। এটার কদর করে যারা বুঝে না, এরা হযরতের মিশনের নাম নেওয়া এবং ওনার আপনার ওয়ারিস হওয়ার দাবি করতে পারে। আর একটা হযরতের জিন্দেগীতে ছিল আল আফু ওয়াল মুসামা, আল আফু ওয়াল মুসামা, সেটাই বারিজারার ঘটনাতে আছে। বারিজারা যাদের হাতে হযরত মজলুম হয়েছেন, হযরত তাদেরকে ক্ষমা করে দিতে পেরেছেন। এটা দেশে কথা। মজলুমিয়তের অনেক ধরন আছে, যে ধরনের মজলুমিয়ত সে শিকার উনি হয়েছেন এবং হতে রয়েছেন, তাদেরকে হযরত ক্ষমা করে দিতে পেরেছেন, তাদের হযরত গীবত করেননি। হযরতের আদর্শের কথা যদি বলতে হয় এটা বলতে হবে এবং এটা ধারণ করতে হবে, এটা আমরা পারি না, এটা আমরা পারি না তো হযরতের আদর্শের নাম নেওয়ার আমরা অধিকার পারতে হবে, যে শিখতে হবে। দুশমনের জালেমের গীবত না করা, বেশি কথা না, জালেমের গীবত করা, কমপক্ষে বকতের জুলুম জালেমের গীবত করার তো ইজাজত আছে শরীয়তে, মুবাহ। কিন্তু সেখানেও হযরত গীবত থেকে পরহেজ করেছে এবং করতে, এবং খালি গীবত থেকে পরহেজ করেন, ক্ষমা করে দিয়েছে। এগুলো হলো ওনার জিন্দেগী থেকে শেখার বিষয়। আর একটা যেটা চাইতেন কিন্তু হালাতের কারণে হয় না, সেটা হলো ওয়াহদাত। আকাবের দেওবন্দের সাথে আমরা যারা যুক্ত, দেওবন্দি মক্তবায় ফিকিরের সাথে আমরা যারা যুক্ত, মাসলাকে দেওবন্দের আমাদের মধ্যে যাতে ওয়াহদাত, খুব ছোটখাট ঘরোয়া তাকসিম হতে পারে সেটা, কিন্তু সেটা ফিকিরের তাকসিম হবে না। এবং খেদমতে দ্বীনের ক্ষেত্রে ওই তাকসিম আসর করবে, ওটা চাইতে নজর, এটা বাস্তবায়ন হওয়া এটা একজনের কাজ না। যেরকম কাতার সোজা করা জায়গায় একজন সম্ভব নেই, একজনে চাইলে কি কাতার সোজা হয়ে যাবে? পুরো কাতারে যখন দাঁড়িয়ে আছে সবাই খেয়াল করতে হবে কাতার সোজা করা, ডানি বামি তাকিয়ে যে জায়গায় পায়ের গোয়ানি রাখতে হবে সবাই এখানে গোয়ানি রাখলে তখন কাতার সোজা হবে। একদিনের চেষ্টা করলে কাতার সোজা হবে। কাতার সোজা করা আমলটা যেরকম সবার উপরে নির্ভর করে, ওয়াদাতে ইত্তেহাদ এটা
সবার উপরে নির্ভর করে, একজন চাইলেও পারে, কিন্তু এটা চাইতে নির্ভর করতে হবে, এটা হয়ে ওঠে, এটা চাওয়া উচিত। আরেকটা ছিল হকের উপর মজবুতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মজবুতি, নমনীয়তার সাথে অনমনীয়তা। আমি শরাফত, আখলাক, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার সব ঠিক রাখবো, কিন্তু আকীদা এবং ফিকিরের ব্যাপারে, ফিকরে মুতাওয়ারাতের ব্যাপারে, আকীদায় মুতাওয়ারাত করে কোনো ধরনের নমনীয়তা আমার মধ্যে থাকবে না, ওটার মধ্যে আমি অটল থাকবো, মজবুত থাকবো। ওখানে ইসলামের পরিচয় দিতে হবে। অন্য যে কোনো সম্পর্কের হক আদায় করবো, কোনো সম্পর্ক আমাকে হক থেকে দূরে সরাতে পারবে না, কোনো সম্পর্ক আমাকে এই ইয়ে থেকে, আপনার আকীদা এবং মাসলাক থেকে, ঐতিহ্য থেকে দূরে সরাতে পারবে না। আকদার, ঐতিহ্যগুলো কদর করা, ঐতিহ্যের কদর করা, ঐতিহ্য থেকে দূরে সরানো, মাসলাক থেকে দূরে না সরা, ফিকরে মুতাওয়ারাত থেকে দূরে না সরা, যেখানে হক বাতিলের প্রশ্ন আসবে হক থেকে দূরে না সরা। হালাত যেমন হালাতকে অন্যভাবে সামাল দিতে হবে, প্রয়োজনে মজবুরিয়ত গ্রহণ করতে হবে, সবর করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের উপর মজবুত থাকতে হলে হালাতের সম্মুখীন হয়, হালাতের সম্মুখীন হলে সবর করতে হবে। হকের উপরে মজবুত থাকা সবরের সাথে, হক বলতে একবারে ইমানের উপরে ইহতিরামের ক্ষেত্রে না, তা তো আসেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মাসলাক এবং আকীদা, যে ফিকরে মুতাওয়ারাত এবং যেগুলো মানে যেগুলো আমাদের মাসলাকের অনুমান, মাসলাকের শিআর, ওগুলোর ব্যাপারে মজবুত থাকা, এটা ছিল হযরতের মিসাল তো অনেক, এটা হযরতের তরিকা ছিল। এই আরেকটা ইসলামের এই সিফাত, মাসলাক, ফিকরে মুতাওয়ারাত, আকীদা মুতাওয়ারাত এবং নিজেদের আকাবেরের যে মাকতাবে ফিকর, মাসলাকের দাগন, এই মাসলাকের দাগনদের শিআর, আকদার, ঐতিহ্য এবং শিআর, ওগুলোর ব্যাপারে মজবুত থাকা, মজবুত থেকে অন্যের সাথে খাবার ওটাও ঠিক আছে, ওটা মজবুত করতে হবে। ফুরুই ইখতিলাফ আর উসুল ইখতিলাফটা এক বানাচ্ছেন না, মাসলাকের মধ্যে তো ফুরুই যুদ্ধ আছে, সেই ফুরুই যুদ্ধকে উসুলের স্তরে রাখতেন না। কথা অনেক হয়ে গেল, কথা অনেক হয়েছে, কিন্তু হযরতের আলোচনা হিসাবে অনেক সামান্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরতের এবং হযরতের আকাবেরের নকশ কদমে চলার তৌফিক নসিব করেন। একটা কথা ইন্তেকালের কয়েক মাস আগে, কয়েক মাস কিনা বা 2-3 মাস আগে হয়তো হযরত আমাকে বলেছে, কওমি মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার ভিতরে এখন তালেবের মধ্যে একটা ইনকিসার দেখা যায়, সেটা হলো তালিম আলাল আসাদি, ওস্তাদের থেকে তারা ভালো বোঝে। এখানেও কিছু তালেবের হয়তো থাকতে পারে, যে মনে করে কাসিম সাহেবের থেকে, ফারুক সাহেবের থেকে তারা ভালো বোঝে দিনের মাসলাহাত কোনটা, দিনের আহকাম কি, তাকাজাতি, ওরা ভালো বোঝে। আর অন্যান্য মাদ্রাসায় যেখানে আমার মতো নাকালুন্ডা মানুষ মুদারিস, সেখানে ছাত্ররা মনে করতেই পারে। এই যে তালিম আলাল আসাদি, ওনারা পুরনো হয়ে ওনারা হালাত বুঝে না, যেমন আমরা বুঝি, ওনাদের গভীর জ্ঞান নেয় দিন সম্পর্কে, জমানা থেকেও বাখাবার এবং আসল এলেন থেকে ওনারা বাখাবার, ওনারা হলেন প্রথাগত এলেন। ওনাদের এরকম কিছু বইও বের হয়েছে, ওদের বর্ণওয়ালাও কিন্তু বর্ণওয়ালা তালেবের কওমি লেখা আছে, এটা হযরত আকবরই অপছন্দ করেছে, যে এই তরিকাটা গলত। কওমি মাদ্রাসার মধ্যে, কওমি মাদ্রাসারই কোনো পাগল মুতাখাররির, তারা এই টুপি দাওয়াত দিচ্ছে, কওমি মাদ্রাসার তালেবের জেহেন
মাদ্রাসা ওস্তাদদের আকাবের থেকে বিমুখ করছে, ওস্তাদদের থেকে বিমুখ করছে, এটা গলত তরিকা, এটা রেস্তা হওয়া দরকার, ইসলাম জরুরি। এটা হযরত আমাকে সরাসরি বলেছে। তো হযরতের কিছু পয়গাম আমি এখানে পৌঁছালাম। আল্লাহ তাআলা আমাকে, আমাদের তালিম ভাই সবাইকে কবুল করেন, কামিয়াব